আজকের রেসিপি পনিরের পুর ভরা কড়াইশুঁটির পরোটা, অর্থাৎ বলতে পারেন মটর পনির পরোটা। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মটর পনির পরোটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ কড়াইশুঁটি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, প্রয়োজন অনুসারে জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে কোনো দানাদার অংশ না থাকে। এবারে চলে যাব পরোটার ডোটা তৈরি করার পদ্ধতিতে। যে কাপের মাপ করে আমি কড়াইশুঁটি নিয়েছি সেই কাপেরই মাপ করে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে পরোটাটা করছি, আপনারা আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, আবার দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো জোয়ান এবং হাফ চামচ কালো জিরে। এবারে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ময়ানের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ডোটা তৈরি করার জন্য লিকুইড হিসাবে আমি অ্যাড করছি কড়াইশুঁটির পেস্টটা। একেবারে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব না, অল্প অল্প পরিমাণে দেবো আর আটাটা মাখতে থাকবো। আজকের রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। যে পরিমাণ কড়াইশুঁটি নেবেন তার ঠিক ডবল পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখানে দেখুন অল্প অল্প করে বারে বারে আমি মেখে নিয়েছি আর ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে ডোটাকে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব। চলে যাব পুর তৈরির পদ্ধতিতে। পরোটার ভেতরে পুরটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিলাম, তবে বেশি ভাজবো না, তাতে আদাটা তিতো হয়ে যেতে পারে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম খুব ছোট ছোট মিহি করে কুচিয়ে নিতে হবে, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না, হালকা এরকম লালচে কালার করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি আমি 200 গ্রাম পরিমাণে ছানা। এখানে 1 লিটার দুধকে আমি ঘরে কাটিয়েই এই ছানা বা পনিরটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ছানাটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ছানা মশলা বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে আর ছানা থেকে যখন জলটা একেবারে চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সবথেকে শেষ উপকরণ বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছানার পুর। পুরটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে পরোটাগুলোকে তৈরি করতে হবে। এদিকে ডোটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আর ডোটার মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এই ডোটাকে আরও একবার আমি ভালো করে মথে নিলাম। তারপর আমি প্রয়োজন অনুসারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেরকম পরোটা তৈরি করবেন সেই অনুসারে লেচি কেটে নেবেন। আমি এরকম রুটির থেকে একটু বড় করে লেচিগুলোকে কেটে নিলাম। তারপরে এক একটা লেচিকে নিয়ে এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। লেচিটা থেকে এক একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। তার জন্য আমি হাতে সামান্য পরিমাণ আটার গুঁড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে এরকম একটা মোটা করে বাটির শেপ দিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে এবারে পরোটার পুরটা ভরে দেব, আর পুরটা একটু বেশি পরিমাণেই ভরতে হবে, তবেই পরোটাটা খেতে বেশ মজাদার হবে। দেখুন আমি বেশ অনেকটা করেই পুর এখানে ভরে দিচ্ছি, আর পুরটা ভরে দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। আর আমার মতো করে যদি আপনারা পরোটা তৈরি করেন তাহলে বেশি করে পুর ভরে দেওয়ার পরেও দেখবেন পুর ফেটে কিন্তু বেরিয়ে যাবে না। পুর ভরে দেওয়ার পর কি করতে হবে, লেচিটাকে নিয়ে বোর্ডের ওপরে ভালো করে রেখে ময়দা দিয়ে চেপে চেপে হাত দিয়ে এরকমভাবে সেট করে নিতে হবে। এইভাবে কিছুটা বড় করে নিলে তাহলে ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে আর বেলতে গেলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না।
তারপর হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাটাকে বেলে নিতে হবে। যেহেতু পুর ভরা পরোটা, সেক্ষেত্রে কিন্তু খুব একটা পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই পরোটাটাকে বেলে নিতে হবে। রুটির থেকে একটু মোটা করে পরোটাটাকে আমি বেলে নিয়েছি, আর পুর কিন্তু একদম ফেটে ধার দিয়ে বেরিয়ে যায়নি। প্রথমে একটা তাওয়া গরম করে পরোটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, তারপর এক পিঠটা সেঁকে নিয়ে আর এক পিঠটাও ভালো করে সেঁকে নিলাম। দু পিঠ সেঁকে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, আর তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। তেল দেওয়ার পর থেকে পরোটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন যে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে পরোটাটাকে আমি তুলে নিলাম। বাকি পরোটাগুলো এরকম একই রকমভাবে ভেজে নেব। ভেতরটা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। পরোটার ভেতরে কিন্তু পনিরের পুরের ঠাসা রয়েছে। এই পরোটাটা খেতে অত্যন্ত সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।